দেখো, আমার জেলায় যা যা অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো, এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। দিদি, লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি, এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি, সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন। দেখা যাক, আমরা ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি। তৃণমূল কংগ্রেস ভেদাভেদ ভুলে সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে, হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে, কি বলবেন? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ, মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। তাহলে আজ আমরা যে আজকে এই যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না। তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি? এবং আমরা কি শুধু আমরা নয়, সব জেলায় এটা হচ্ছে, এবং আমরা সবাই একত্রিত হয়ে আছি, আমরা সবাই পাশে আছি। বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এটাই কি ইস্যু শুধুমাত্র? ওদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে না। দিদি, জেলায় জেলা সভাপতি বদল হয়েছে, কিন্তু লকেটকে কোথাও দেখা যাচ্ছে না। আপনার সহ অভিনেত্রীর মানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? না, সরি, আমি কারোর ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে